নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। এবার কিন্তু ডিএ নিয়ে মুখ খুললেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অলরেডি কিন্তু তিনি 4% ডিএ বাড়িয়ে দিয়েছেন। তারপরেও কিন্তু তিনি এবার ডিএ নিয়ে মুখ খুলছেন। তিনি সরকারি কর্মচারীদের কি বার্তা দিতে চলে এই বার্তাটা দিয়েছেন বিধানসভা থেকে, সেটাই কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরবো। এই মাত্র 4% ডিএতে সরকারি কর্মচারীরা কিন্তু কেউ খুশি না, মাত্র কিছু কর্মচারী ছাড়া। কারণ তাদের দাবি আমাদের টোটাল 53% ডিএ করতে হবে। বর্তমানে 14%, নেক্সট এপ্রিল থেকে আরো 4% যোগ হবে। সো ভিডিওটা কন্টিনিউ করুন। ডিএ নিয়ে ফের মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিধানসভায় রাজ্যপালের ভাষণে আবারও ডিএ নিয়ে কথা বললেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য 4% ডিএ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। যদিও বিরোধীদের দাবি সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হারে ডিএ পাচ্ছেন, এ রাজ্যে সরকারি কর্মচারীরা মাত্র 18% হারে ডিএ পাচ্ছেন। অর্থাৎ বাংলার সরকারি কর্মচারীদের বঞ্চনা করছে রাজ্য। এবার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 2019 সালে বাংলা ষষ্ঠ বেতন কমিশন চালু হয়েছিল। এর আগে বাম সরকারের বকেয়া 90% ডিএ আমরা মিটিয়ে দিয়েছিলাম। 2019 সালে ডিএ সহ সরকারি কর্মচারীদের 2.57 গুণ বেতন বেড়েছে। এবার রাজ্যের বাজেটে 4% ডিএ বাড়িয়েছে। এখন কর্মচারীরা 18% হারে ডিএ পান। এখনো পর্যন্ত ডিএ বাবদ 2 লক্ষ কোটি টাকা খরচ অলরেডি হয়ে গেছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, অনেক সরকারি কর্মচারীদের মাথা খারাপ করার চেষ্টা করছেন, কুৎসায় কান দেবেন না। বাম আমলে কত ডিএ হয়েছিল? বিরোধীদের প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, 2011 থেকে ডিএ বাবদ 2 লক্ষ কোটি টাকা দিয়েছে সরকার। আমরা 125% ডিএ বাড়িয়েছি। 75,000 কোটি টাকার দেনা শোধ করে কিভাবে করেছি? 100 দিনের কাজের টাকা না পেয়ে কিভাবে করছি তা জানতে চাইবেন না? এর আগে রাজ্য সরকার নিশানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এ রাজ্যের কর্মচারীরা বিরোধী সরকার। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর তফাৎ 35%। গোটা ভারতবর্ষে সপ্তম পে কমিশন কার্যকর হয়ে গেছে। 51টা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ করে দিয়েছেন। গোটা রাজ্যে 2 কোটির বেশি বেকার। আপনি একটাও চাকরি দিতে পারেননি। চাকরি তো অবশ্যই হচ্ছে না। এখন ওই যে 2 বছর ধরে 2022 স্টেট পাস চাকরি প্রার্থীরা তারা আন্দোলন করছে তাদের রিক্রুটমেন্ট দেওয়ার জন্য। তাদের বলছে আমরা এখন ওবিসির জন্য দিতে পারছি না। কোথায় চাকরি হচ্ছে? আমি তো খুব বেশি দেখতে পাচ্ছি না। হচ্ছে উপরন্ত চাকরি চলে যাওয়ার সময় চলে আসে এসএসসি 26,000-এর। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করবে যাতে আমি যখন ভিডিও দিই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে আসে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।